সুন্দর একটা মসজিদের মাহফিলের আয়োজন করেছে মুসলিমা এই কয়েকজন লোক। হিন্দুদের সাংস্কৃতিক অনুষ্ঠানেও তার চাইতে বেশি লোক হওয়া হয়, ঠিক না? কেমন মিথ্যা কথা বললাম? হিন্দুদের যে অনুষ্ঠান গুলো হরে 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 হরে, এইগুলো যেখানে হয়, হরে হরে রাম হরে কৃষ্ণ যেখানে হয়, সেখানে তো এর চাইতে বেশি মুসলমান অংশগ্রহণ করে। আপনাদের যে ইসলামী জলসা আয়োজন করছেন, একটা হিন্দু ভাইকে এখানে পাবেন? কথা বলেন না কেন? একটা হিন্দু ভাইকে পাবেন? আপনার কি লজ্জা আছে? আপনি কি মুসলমান ইমান বিক্রি করে দিয়েছেন নাকি যে আপনি হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন? আপনি কি জানেন ওরা যে খিচুড়িগুলো পাক করে, ওরা যে মায়ের এই গোবর দেওয়া হয়, আপনি কি এটা জানেন? আপনি যে খিচুড়ি দিতে হুমকি খেয়ে পড়ে খান না এগুলো কি? লজ্জা নেই মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের লজ্জা নেই। লজ্জা থাকলে তখন ওই সমস্ত জায়গায় যাইতো না। আমি অনেক সময় বলেছি বাংলাদেশের ছাত্ররা 96% মুসলমান, কথা বলেন না? 96% মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাত্র 4%। এই 96% মুসলমান যদি এক থেকে ঐক্য হয়ে বাংলার এই জমিনে কাউকে ভোট দেয়, তাহলে আর 4% ভোটের দরকার আছে? কথা বলেন না কেন? আর ওই 4% কারণে আমাদের মুসলমান সন্তানের ধরো 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 কাঁপতে থাকে, কথা ঠিক কিনা? ওই 4% ভোটের জন্য অনেকেই মুক্তির সামনে নমনম করে, ওদেরকে সাহায্য করে। তোমার এত চেয়ারের নেশা কেন? হ্যাঁ, এত চেয়ারের নেশা কেন? তোমার মুসলমান ভাই যদি 96% মুসলমান ভাই যদি তোমাকে ভোট দেয়, এই বাংলার জমিনে ইসলামিক পতাকা করে উঠবে, কথা ঠিক কিনা? উচিত কথায় শাসা বেলা পান্তাপাতে বিলাই বেসা, কথা বলেন না কেন? কিছু কইরি কয়ে মুরব্বীরা বেশি কথা কয়, কথা বলেন না? কোন জায়গায় কোন বিষয়ে কোন আলোচনা নাই। মুক্তিযোদ্ধার নাটক যখনই হয়, কিছু মানুষকে দাঁড়িয়ে রেখা মাথায় টুপি দিয়া এদেরকে মুক্তিযোদ্ধা বানায়, এরা হলো দেশদ্রোহী, এরা হলো রাজাকার। এই রাজাকারের জন্যতে মাথায় টুপি দিয়ে রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেন, নাটকের সিনেমা হলে রাসূলের সুন্নাত মাথায় দিয়ে নাট্য করে মহিলাদের সাথে নৃত্য করেন, তার কি লজ্জা করে না? তুই কি মারবি না? তুই কি মারবি না? আল্লাহর কসম, যারা মুসলমানের সন্তান হয়ে রাজাকারের টুপি মাথায় দিয়ে রাজাকার বানায়া সুন্নাতের অবমাননা করতেছেন, আল্লাহর কসম সেদিন অন্ধকার কবরে যাবি, এতটুকু কাজী তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে, কথা বলে ঠিক কিনা? কিলা বস্তু মা বাবার বস্তু কম হয়, মা বাবার বস্তু কম করে হুজুর ইলিয়াস রহমান যা ওয়াজ করতে করতে কাটা হয়ে গেছে, কয় ছেলে মা বাবাকে বাদ দেয়, মানুষটা কিন্তু কয় ছেলে মা বাবাকে বাদ দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ভিতরে ডাইরেক্টলি বলেছেন আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহর খেদমত করার পরে, আমি আল্লাহর গোলামি দাসত্ব করার পরে দ্বিতীয় পয়েন্টের কাজ হলো তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। আমি আল্লাহর গোলামি করার পরে হাদিসে আছে সবচাইতে বড় গুনাহ তিনটা, তার ভিতরে 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার মা বাবার নাফরমানি করা, 3 নাম্বার অতীতকে নিয়ে মিথ্যা কথা করা। কি বলেন? এই আমার মতো মুরব্বি দোয়া করলে দোয়া কবুল হবে, তার কি কইছে? আমার দোয়ার ভিতরে ইখতিলাফ আছে, আর কিন্তু তার মা বাবা যদি হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। ধনী হতে চাও, মায়ের খেদমত কর, মায়ের খেদমত করবি, ধনী হয়ে যাবি। মায়ের খেদমত করবি, হায়াত পাবে। ওগুলোর খবর নাই, ওগুলোর কেয়ার নাই। অনেক সন্তান আছে মাকে মা কয় লাগে না, অনেক সন্তান আছে বাবাকে বাবা কয় রাখে না। সবার কাছে আফসোস করে আমার ছেলেকে আমার বাবা কয় না, মা আফসোস করে আমার বড় ছেলেকে আমার মা কয় না। অথচ সাদা চামড়ার মায়ের তুই আম্মা জান করে ডাকো,
সাদা চামড়ার পরে বাবার কি আব্বা জান কয় দেখো, আর বাবার বিয়া করছে নূরজাহান, সে তো আমার জানের জান। কথা বলেন না? আগের জামানায় প্রবাদের কথা বলছে, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। আর এখনকার যুবক স্লোগান দিচ্ছে, বউ মরে গেলে বউ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায়। কথা বলেন কি বলেন? মা বাবা রস করতে করতে কাম দেয় শেষ। নো চেঞ্জ, নো চেঞ্জ। সুদের বাজার গরম আছে কিনা ভাই? কথা বলেন না। সুদের বাজার গরম না? সুদের বাজার গরম। নবীজি বুখারী হাদিসের ভিতরে বলেন, আল-রাশিউল মুরতাশিকি রাহমাহুল্লাহ, যারা সুদ খায় সুদ দেয় তারা জাহান্নামী। সূরা বাকারার ভিতরে আছে, যারা সুদ খায় সুদ দেয় তারা দর্শন আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করে। কি সুদের কি পরিবর্তন আসেনি? আছে পরিবর্তন। সুদের বাজার গরম না ঠান্ডা বলেন না ভাই? শুধু গরম না, গরমের উপর গরম। আর তোমার মতো আমার মতো মুসলমান স্লোগান দিচ্ছে, ভাই বাতিলের দল ভাই, আমাদের দল তো উইক, বাতিল তো ভাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে লিখে বলেন, ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন, নয় তোমার এই কথা গান্ডের নয়, তুমি এই কথা বলো হকের জয় ভারী, বাতিল দল হালকা। হক আসবে, বাতিল বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? আরে কই যে হকের দল কি বাতিলের দল কি? ভারী আর হকের দল পাতলা। আর আল্লাহ কয় হকের দল ভারী, বাতিলের দল হালকা। তাহলে আপনার সাথে মালিকের সাথে কথাই বলে না। কথা বলেন না কেন? খালি বুঝলে কানে কানে শুধু রস করেন, শুধু রস করেন। যত জিম্মাদারি হুজুর, তোর জিম্মাদারি নাই, তোর জিম্মাদারি নাই। হুজুর রস করবে চাকরি চলে যাবে, হুজুর রস করবে মাসাল মাসাল করে। কথা বলা ঠিক কিনা? তুমি এই আমি শুধু রস করবো, তুই শুধু সম্পর্ক আমাকে বন্ধ করতে বলো। আসলে 4 তারিখে দেখি তুই শুধু আমাদের চন্দন গাড়িতে বাবলু ভাই নামে একটা মানুষ সুদা বয়কট করে, সম্পদ করে গেছে। হাই স্কুলে নির্বাচন হলো, হাই স্কুলে একটা শিক্ষালয়, যেখানে মানুষ শিক্ষিত হয়, যেখানে মানুষ দিন শেখে, ইসলাম শেখে, শ্রদ্ধা শেখে, শেখে সম্মান শেখে। সেই হাই স্কুলের তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, সে ছিল সুদার বাবু। কি তুই না বলে সুদার পিছন নাই? এই সুদার এতগুলো ভোট করি থেকে হয়নি, তুই তো বিশ্বাস। আমারে কানে কানে বুঝিয়ে দেয় আগুন না ভালোবাসা। কথা বলেন তো এবার ইসলামী দল পারবে না গো, পারবে না গো, পারবে না গো, পারবে না গো। পারবে না কে বলেছে? তুই ভোট দিয়ে দেয়, তুই ভোট দিয়ে দেয়, ইসলামী পতাকা পাক পাক করবে। সমস্যা তোমার মধ্যে গ্রামের সমাজের নেতা হলে সুদারু, ওগুলো মুক্ত করবে গ্রাম থেকে। গ্রামের নেতা, তার নেতার ছেলে করছে না, নেতার ছেলে করে প্লেন, নেতার ছেলে কান্দা আসন নয়, ইয়াবার আসন নয়। আর উনি টাকা আমি যদি নেতা হইতে পারি না, এলাকায় থেকে সুখ মুক্ত করবো। কেমন মুক্ত করবি? তোর ছেলেই তো সুদারু, তোর ছেলেই তো জুয়ারু, তোর ছেলেই তো ইয়াবাহা, তোর ছেলেই তো গান দেখা। এগুলা কেমন মুক্ত করবি? কথা বলেন না কেন? মিঠা কথা বলে রটের নামে বাঘ ঢুকাবে, বাঘ ঢুকাবে। কথা বলেন না কেন? উচিত কথা চাষা বেদা পান্তা বাড়ছে বিলাই বেদা। কথা বলেন না করতেছে নাকি? কিছু বুজুর্গ আছে, এমনি কথা অল্পের মানুষের এগুলো কথা কইবেন কেন? কইবেন কোরআন হাদিসের কথা, কোরআন হাদিস কথা কয় কি পরিবর্তন করছস? তোর বাড়ি তো ঠিক নেই, তোর বই তো পর্দায় চলে। কথা বলে না কেন? তুমি তো টেলিভিশনের সামনে বসো, তুমি তো সেরিগুলো লাভে কথা বলো। কথা বলে না? কোন সেরির সাথে কথা বলা, কোন মেয়ের সাথে কথা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কথা বলে না কেন? কোন মায়ের সাথে কথা কওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তুমি যে মাথায় টুপি দিয়া
খালা আম্মা, তোমার কিসের খালা আম্মা হয়? গল্পকে করো মিয়া, তোমার আমল নামায় কবিরা গুনাহ হইতেছে। এমন তো অবস্থায় যদি মৃত্যু হয়, ওপেনিং চ্যালেঞ্জ, আইটেম চ্যালেঞ্জ থাকলে আমার কাছে আসো, তোমার ঠিকানা জাহান্নাম। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। কথা কয় না? হাদিসের ভিতরে আছে, বউ যদি পর্দা করতে না পারো, ওই মর্দা তো বিয়া করা লাগবে না। মিশকাতের হাদিসের ভিতরে আছে, কি করবি তাহলে? রোজা রেখে জরিমানা কন্ট্রোল কর। বউ বাদ দিতে পারবি না, বউ পর্দা করাইতে পারবি না, বিয়া মারাও না। তা করলেন। আমি আগেই গেছি অজমান ওয়াশ হবে, ওয়াশ তো বক্তারা করছে, আমি ওয়াশ করে যাবো। মহিলারা ঠিক হলে ঘর ঠান্ডা। কথা পায় না, এই যেগুলো যা আছে এই জাতি যদি ঠিক হয়ে যায়, পুরো জাতি ঠিক। এই জাতির ভিতরে যত প্রবলেম, লোকটা সারাদিন কর্ম করে এসে ঘরে ঢুকছে, আমি ভাই এই যে মরার জায়গায় এসো। কথা বলেন না, এত মানুষ মরে, তুই মরস না কেন? তোর কি আমার দিব না? তোর চাইতে আমার খালাতো ভাই এই ভালো ছিল। বোঝা গেল তোমার আগে তোমার বউ খালাতো ভাই লাগে, বেরিয়ে করছিল। বুঝো কিছু, বুঝো কিছুই তো বুঝো না বাঙালি। এখনো শতকরা 100% কম দু একটা বাদ দিতে পারে বউর অনুমতি ছাড়া 1 টাকা দান করার ক্ষমতা নাই। 1 সপ্তাহ আগে থেকে পরামর্শ করতেছে, বউ দান করবি কি করবো না, করবি কি করবি না, বারবার কর 1000 টাকা করবি, একটা বিদ্যুৎ কমছে। কথা বলবেন এক ভক্ত ওয়াজ করছে, এই কে কে মোর কথা শুনছ না? হাত তোল। কে কে মোর কথা শুনো? হাত তোল। সাদা সিধা মুসলমানকে সব জায়গায় মিশা কথা বলে, ওয়াজের মাহফিলে মিশা কথা বল না। সবাই হাত তুলতে হুজুর আমরা সবাই মোর কথা শুনি। একজন হাত তুলে নেই, পরে সবাই হাত তুলি, আর একজন হাত তুলি না। মানে ভাই হুজুর আমি এই জন্য হাত তুলি নেই, আপনি ভাবতেছেন আমি মোর কথা বলি না। মানে হুজুর আমি হাত তুলি নেই এই জন্য যে হাত তোলা যাবে কি যাবে না এই কথাটা আমি বোর কাছ থেকে অনুমতি নিয়ে আসিনি। সবাই হাত তুলছে, একজন তোলে নাই, তার দুঃখটা কি জানেন? আমি তুলবো, এটা তো আমি অনুমতি নিয়ে আসিনি, কেমনে তুলবো? কি কন ও সিদ্ধান্ত দেখিয়ে যতটুকু মানুষ ভয় না খায়, বউ দেখে আছে কি বেশি ভয় খায়। ওরা হইলে বুঝবি যেদিন তোর মা বাবা হারিয়ে যাবে। রাত 1টার পরে যেই লোকটা তোর জন্য গরম ভাত অপেক্ষা করত, যেই লোকটার ঘরে টিভি করে বাতি জ্বলত, এখনো তোর মা মরে যাওয়ার পরে ওই ঘরে আর বাতি জ্বলে না, আলো হয়ে গেছে। গভীর রাত্রে বাসকে বলতো মা তুমি এখনো ঘুমাও নাই। আমি কেমনি ঘুমাই? বেটা যাবে ভাত আছে, হাত দিয়ে দেখেন ভাত কেমন ভাত গরম কেমন। বেটা ভাতগুলো ডিশের মধ্যে বেড়ে আমরা লেপ না গাই দিয়ে সেই পুরা লেপটা ভাতের উপর দিয়ে রাখছিলাম, ডিশের ভাতের উপর দিয়ে রাখছিলাম, যাতে ভাত গরম ঠান্ডা না হয়। ঠান্ডা হলে তো আমার সোনা বাবু খাইতে পারবে না, এই জন্য নিজেরা কষ্ট করে তোর জন্য ভাত গরম করে রাখছি। আর আজকে এত কষ্ট করে যেই মা বাবাকে বড় করলো সেই হলো বুড়া, আর মায়ের হইল বুড়ি। হ্যাঁ, শ্বশুর বেশি আব্বা যান, শাশুড়ি বেশি আম্মা যান, বিয়া করছো জাহান, এই যে তোমার জানতে যান। ঠিক না ভাই? একটু কবি না কৌ পায়নি সাইড ওনারা ঠিক না কইলে ওনারা শুনতেছে বাকি তো বক্তা বাস্তা ঠিক কিন্তু আড়ি বলে আমি বলাইছো বলাইছো রাইতেও বাদ করবে নাই, সকালেও হবে না, দুপুরও হবে না, রাইতে হয়তো বা পা ধরবে তখন কিন্তু ভাত নিতে পারে। কারণ সব সাপের বিশ্রাম যায়, ঘোড়া সাপের বিশ্রাম আমি কেমনে হতে মিটি নাই। ও খালি ভুলবো, কিচ্ছু করে আসবো না, খালি ভুলবো। তেনালি জাতি খালি ভুলবো, মারবি খালি ভুলবো। এর ভালো সুন্দর করে একদিকে তুমি কইতে থাকো, কারণ এ জাতি কথা যতক্ষণ আপনি আসেন কইবো, সুন্দর করে বের হয়ে যাবেন, কথা বন্ধ হয়ে যাবে। আর যা বুদ্ধি করে থাকেন তাহলে চলতেছে, যদি থামাবেন চান তাহলে একটা বার্তা নিয়ে সুন্দর করে বাড়ি দিবেন, আস্তে আস্তে থাকবো। কারণ নারীদের মধ্যে 2টা সিফত বেশি। 1 নাম্বার হলো ফ্যাক্কান না, 2 নাম্বার হলো হিংসে।
জানাজা দেখছে আর ঘুমানো ঘুমাও না কেন ঘরে আলমারি থাকে তোর ঘরে ঘরে শোকেস থাকে তোর ঘরে কই আর জামাই করে 3000 টাকা কোন থেকে নতুন বুঝোস না আর বুঝি না এনে দেওয়া লাগবে কথা কম লাগা বাবারে কষ্ট নিস আমি আগে বসে আজকে একটু অফ করবো কারণ ঘর যদি ঠিক হয়ে যায় পুরা ঘরটাই রান্না সুবহানাল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা বাকারা 223 নম্বর আয়াত আল্লাহ কয় নিসাউকুম হারসুল লাকুম তোমাদের বউগুলো তোমাদেরকে ফাতু আরজাকুম তোমরা তোমাদের ক্ষেতকে চাষ করো আন্না শিখতুম যেভাবে চায় তোমরা তোমাদের ক্ষেতকে চাষ করো হাদিসের ভিতরে আসে আর দুনিয়া কুল্লাহা মাতাউন পৃথিবীর পুরা পৃথিবীটাই হলো সম্পদ আখায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা পুরা পৃথিবীটাই সম্পদ আর এই পৃথিবীর সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বউ সুবহানাল্লাহ কাজী নজরুল তার ভাষায় বলেছেন সংসার কি পায় রমণীর গুণে কথা বলেন ঠিক কিনা সব কিছু ঠিকঠাক ঘর যদি ঠিকঠাক থাকে এই ঘরের প্রবলেমটাই সব জায়গায় প্রবলেম কথা মানি এরকম করে কাউসারি একটা কথা বলছি যে হুজুর ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হবে আর ক্ষেত যদি খারাপ হয় ফসল খারাপ হবে কথা মান ঠিক কি এই সূরা বাকারা 223 নম্বর আয়াতে পড়ছি এক বুজুর্গ তার সন্তানদেরকে ডাকতে বলেন বেটারা শোনো বিয়ে করা বীজ বপন করার মতন এই জন্য বাবা ক্ষেতটা চেক করে নিও এমনি এক ক্ষেতে বীজ বপন করলে ফসল কিন্তু ভালো হবে না এই জন্য ক্ষেতটা চেক করে নিও যাতে ক্ষেতটা ভালো হয় তাহলে ফসল ভালো হবে আল্লাহু আকবার বলেন এই জন্য নবীজি বলেছেন 4 গুণ দেখে বিয়ে করবে কয় গুণ এক নাম্বার মেয়েটা সুন্দর কিনা জামালিহা মেয়েটা সুন্দর কিনা সূরা নিসা 3 নম্বর আয়াত ফানকুহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা হে দুনিয়ার মানুষ বিয়ে করো তোমরা বিয়ে করো ওই মেয়েটাকে যে মেয়েটা বিয়ে করলে তোমার দিলে শান্তি পাও যে মেয়েটাকে দেখলে তোমার কলিজায় ঠান্ডা হয় যে মেয়েটাকে দেখলে তোমার মনে ভালো লাগে তোমরা বিয়ে করো ওই মেয়েকে কয়টা 2টা 3টা 4টা আর যদি পাওয়ার না থাকে ক্ষমতা না থাকে ফালাও ওয়াহিদ তাহলে একটা নিয়ে সংসার করো কোরআনে বললো 3-4টার কথা হাদিসে বলছে একটার কথা না পারলে একটাই নিয়ে করো আর আমাদের ছেলেরা কয় বিয়ে যে করবো তোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না এই রাজা কোনদিন কোদার কাছে অনুমতি নেয় রাজা কোনদিন কোদার কাছে অনুমতি নেয় কোশ্চিন কালেও না যে রাজা কোদার কাছ থেকে কোনদিন অনুমতি নেয় না প্রয়োজন বোধে নেয় এখন তুমি যদি 4টা বিয়ে করতে চাও তোমার বউ কি অনুমতি দিব নারী সব ভাগ করতে পারে পুরুষ ভাগ করে দিতে পারে না অথবা ঠিক কিনা এই জন্য এর কাছে অনুমতি নেওয়া লাগবে না তোমার যদি পাওয়ার থাকে ক্ষমতা থাকে তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন 2টা করো 3টা করো 4টা করো পাওয়ার না থাকলে একটা নিয়ে খেলতে পারবে